আচ্ছা ভাইয়া, পরে এটা নিয়ে কথা বলবো। ওকে। হ্যাঁ। ওকে। সো আজকে আমরা মেনলি হচ্ছে যেটা আমি একটু আগেই বললাম, যে একটা এন্টায়ার পাইপলাইন নিয়ে মেনলি আমরা কথা বলবো। আই মিন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আম, কি কি লাগবে, কি কি দরকার ইত্যাদি এগুলো নিয়ে কথা বলবো। এই নোটবুকটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা নিজেরা ইয়ে করতে পারবেন আর কি, নিজেরাই ব্যবহার করতে পারবেন। এইটা কাইন্ড অফ টেমপ্লেট, ওকে? আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা আম, গত ক্লাসে যেগুলো শিখেছেন সেটা আমি জাস্ট একটু এখানে নিয়ে করব। প্রথমত আমরা এটাকে রান টাইমে গিয়ে এটা জিপিইউ সেট আপ করবো ফার্স্ট অফ অল, ওকে? দেন এটা কানেক্ট করে দিব। এখন আমরা নোটবুকটা ইয়ে করছি, সো এইটার আমি নাম দিচ্ছি ওয়ার্কফ্লো, স্ক্যান ফাইল ওয়ার্কফ্লো। একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল আমরা এখানে কি কি দেখবো সেটার একটা আমি আপনাদেরকে দিচ্ছি, ওভারভিউ প্রোভাইড করছি। খেয়াল করেন, আমরা এখানে দেখবো ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ সিঙ্গেল সেল, গতদিন আমাদের কথা হয়েছে। হাউ টু সেট আপ এনভায়রনমেন্ট, সেটা আমরা দেখব। কিভাবে হার্ডওয়্যার কনফিগার করতে হয়, ডেটা কিভাবে অ্যাকুইজিট করতে হয় বা ডেটা অ্যাকুইজিশন। এরপর আমরা শিখব কিভাবে ডেটা লোড করব, প্রি প্রসেস করব, অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। এখানে কিন্তু অনেক ইয়ে আছে। আমি এই নোটবুকের মধ্যেই অ্যাকচুয়ালি আপনাদের সিঙ্গেল সেল শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, ওকে? সো এখানে আমাদের মোট 16টা টপিক আছে, আমরা আস্তে আস্তে কভার করব। একদম শেষে গিয়ে আমরা বেস্ট প্র্যাকটিসেস নিয়ে কথা বলবো। ওকে, আমি গতদিন আপনাদেরকে জাস্ট সেট আপ এবং বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলেছিলাম। সো আজকে আমরা যথারীতি আমাদের যে ইয়েটুকু আছে সেটা। সো ফার্স্ট অফ অল আমাদের ইন্ট্রোডাকশনটা জানতে হবে, রাইট? সো হোয়াট ইজ সিঙ্গেল সেল, আমরা এগুলো নিয়ে কথা বলেছি। আম, অবশ্যই এটা একটা রেভলিউশনারি টেকনিক। এটা ইট হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড অফ মলিকুলার হেটারোজেনিসিটি, রাইট? সো এই যে গাইডটা আমরা আলোচনা করছি, ইট উইল প্রোভাইড আ কমপ্লিট ওয়ার্কফ্লো ফর অ্যানালাইজিং single cell RNA seq using ScanPy, which is a single cell analysis pipeline in Python, along with complementary tools, for example, comprehensive biological insights. ওকে, এই মানে ওভারঅল টিউটোরিয়ালটাতে আমরা কি কি শিখবো সেটা নিয়ে যদি কথা বলি, হোয়াট ইউ লার্ন, এখানে আমরা দেখবো যে কমপ্লিট সিঙ্গেল সেল অ্যানালাইসিস পাইপলাইন ফ্রম র ডেটা টু বায়োলজিক্যাল ইনসাইটস অ্যান্ড প্যারামিটার কিভাবে অপটিমাইজ করতে হয়। এরপরে আমরা শিখবো কিভাবে আমরা পাথওয়ে ইন্টিগ্রেশন অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানোটেশন টুলস। এরপর আমরা শিখবো হাউ টু অ্যাক্সেলারেট জিপিইউ অ্যান্ড জিপিইউ রিসোর্সেস কিভাবে ব্যবহার করা যায়, সেটা আমরা দেখব। ফার্স্ট অফ অল আমাদের প্রথম কাজ হচ্ছে এনভায়রনমেন্ট সেট আপ করা, যেটা আমরা গতকালকেও শিখেছি। এনভায়রনমেন্ট সেট আপ করা, তো এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমরা, মনে আছে নিশ্চয়ই যে এখানে আমরা কোন ধরনের করছি, কথা বলি একটু। এখানে মেনলি আমরা ব্যবহার করছি এসসি ভার্স, তাই না? মনে আছে আপনাদের, রাইট? এসসি ভার্স ব্যবহার করছি না? তো ফার্স্ট অফ অল আমরা কি করব, কন্ডা এনভায়রনমেন্টে আমাদের যে যে প্যাকেজগুলা লাগবে সেই প্যাকেজগুলা আমরা এখানে ইনস্টল করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে আপনাদের কি মনে আছে সিভার্স কিভাবে ইনস্টল করে? মনে আছে? আবার আমি নিয়ে যাচ্ছি সিভার্স, এই যে দিস ওয়ান। সো এইটা আমরা কপি করব, এই যে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, এই যে এটা। এরপরে হচ্ছে আমরা আরো যে যে প্যাকেজ লাগবে সেগুলো আমি এখানে করছি, যদিও এসসিভার্স কোলাবে স্ক্যানপাই চলে আসবে, নামপাই ম্যাটপ্লটলিব এগুলা অলরেডি থাকে। আমরা আরেকটা অ্যালগোরিদম লাগবে, সেটা আমি এখানে দিয়েছি, বিবিকেএন অ্যান্ড আদার্স। যে যে প্যাকেজগুলো লাগবে আমি এখানে সবগুলো দিয়েছি। এই যে প্যাকেজগুলা, এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে আগে। প্রত্যেকটা প্যাকেজেরই আলাদা আলাদা কাজ আছে এখানে, সেইগুলো আমাদেরকে এখানে করতে হবে। দেন আমাদেরকে এটা বলছে ইনস্টল, মানে মেক ডিফল্ট। সো এইখানে আমাদের জাস্ট এখানে ডিফল্ট এটা পাস করে দিলাম। লেটস সি, ইট উইল টেক সাম টাইম। এবং আজকে আমরা কিভাবে প্রোগ্রামেটিক্যালি ডেটা মানে অ্যাকুইজিশন করা যায় সেটাও কিন্তু শিখবো ইনশাআল্লাহ। সো আমরা প্রথম কাজটা এখান থেকে তাহলে করলাম যে কিভাবে এখানে আমরা জাস্ট ওকে, প্রথম কাজ
দ্বিতীয় কাজ হচ্ছে আমরা চেক করব জিপিইউ রিসোর্সেস। ইটস অপশনাল, বাট আমি রিকমেন্ড করব যে আপনারা জিপিইউটা কিভাবে চেক করতে হয় সেটা আপনারা দেখবেন। জিপিইউ চেক করার জন্য আমরা এখানে একটা কমান্ড ব্যবহার করি, হুইচ ইজ এনভিডিয়া এসএমআই। এটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের এখানে যে কোডা প্রি ইনস্টলড এনভায়রনমেন্ট আছে সেটা আমাদেরকে এখানে দেখাবে। সো এখানে আমাদের একটা মানে এরর এসেছে, দিস ওয়ান। সো এটা আমার দরকার নাই, এগেইন আমি এটা রান করব যদিও অলরেডি স্যাটিসফাইড। এটা আমার একটা ভুল হয়েছে, কারণ এখানে আমাদের এটা ইম্পোর্ট করতে হবে। আহ, এই কারণে আমাদের এটা ভুল হয়েছে। সো কোলাবে আমরা এসসি এনভায়রনমেন্ট ইনস্টল করে ফেললাম। এরপরে আমরা এখানে জিপিইউটা চেক করব। এরপরে আসলে যদি মানে আমাদের জিপিইউতে ইয়া না থাকে, আই মিন যেটাকে বলে সিইউ বাই জিপিইউ অ্যারে লাইব্রেরি আছে, আমরা সেগুলা আমাদের সেট আপ করতে হবে। হুম, সেগুলো আমরা এখান থেকে সেট আপ করে নিতে পারি। সো সেটা করার জন্য আমরা এখানে এই দুইটা প্যাকেজ ইনস্টল করব, সিইউ বাই কোডাট 11x, আর একটা র্যাপিড সিঙ্গেল সেল বলে আরেকটা প্যাকেজ আছে। এটা আমাদেরকে হেল্প করে, স্টিল এক্সপেরিমেন্টাল ইন কোলা বাট ওয়ার্ক ফর কোডা রিকোয়ারমেন্টস। বাট আই থিঙ্ক ইট উড বি বেটার ফর আস। আপনারা যদি এটা সার্চ দেন তাহলে দেখতে পাবেন র্যাপিড সিঙ্গেল সেল জিপিইউ। এই যে এখানে কিভাবে আমরা জিপিইউটাকে অ্যাক্সেলারেট করতে পারি সেটা আপনারা পাবেন। এই প্রত্যেকটা প্যাকেজ লিখে যদি আপনারা সার্চ দেন এই প্যাকেজগুলো সম্পর্কে আরো ইন ডিটেল আপনারা এখানে জানতে পারবেন। কুডা 11x যেটা আপনারা দেখছেন, এটা মেনলি ব্যবহার করা হয়, ইটস কম্পিটেবল অ্যারে লাইব্রেরি ফর জিপিইউ অ্যাক্সেলারেটেড এনভায়রনমেন্ট। ওকে, সো দ্যাটস ইট। আমরা এখানে আম, এটার জন্য অপেক্ষা করছি, তারপরে জিপিইউ চেক। এরপরে আমরা জিপিইউর জন্য দুইটা প্যাকেজ ইনস্টল করব। ওকে, দ্যাটস ইট। আমরা জিপিইউ চেক করছি, দিস ইজ আওয়ার জিপিইউ কনফিগারেশন। এটা কিন্তু গুগল কোলাব ফ্রিলি আমাদেরকে প্রোভাইড করে, সো এটা আমাদের ফ্রি ভার্সন যেটা দেয় সেটা আমি এখানে দেখাচ্ছি। দেন আমরা আসলে এই দুইটা প্যাকেজ ইনস্টল করব। 3 নম্বরে যে কিছু আমরা আরো কিছু এডিশনাল প্যাকেজ এন্ড টুলস আমাদের লাগবে, সেগুলো আমাদের প্রয়োজন। এখানে আমাদের বলেছে রিস্টার্ট দিতে, রিস্টার্ট রিকোয়ার্ড, সো রিস্টার্ট দিতে হবে মাস্ট। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হুম, নো, এটা আমি রিস্টার্ট দিয়েছি, বাট লেটস সি अगेन। সো এডিশনাল আরো কিছু টুলস আছে। টুলস গুলা অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি ফর রেগুলেটরি এন্ড পাথওয়ে অ্যানালাইসিস, পাথওয়ে এন্ড রেগুলেটরি অ্যানালাইসিস। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা প্লটলি বলে আরেকটা প্যাকেজ আছে, আমরা হারমোনি পাইটর্স ব্যবহার করব ডেটা ইন্টিগ্রেশনের জন্য। সো দ্যাটস ইট। আমরা এখানে মোটামুটি যে ইয়েগুলো দরকার ছিল সব প্যাকেজগুলো এখানে আমরা লোড মানে ইনস্টল করে নিলাম। এই যে প্যাকেজগুলো আমরা ইনস্টল করলাম, এরপরে আমরা এই প্রজেক্টটাতে আমাদের অনেক ভিজুয়ালাইজেশন তৈরি হবে, রাইট? সেই ভিজুয়ালাইজেশন গুলোর জন্য এখন আমাদের কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা প্যাকেজ ইম্পোর্ট করা। আমাদের এখানে স্ক্যান পাই ইম্পোর্ট করতে হবে, পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব, সিবর্ন। ওএসটা অ্যাকচুয়ালি আমরা ফোল্ডার কনফিগারেশনে হেল্প করি, অ্যান্ড ওয়ার্নিং, যাতে এখানে আগলি লুকিং মেসেজগুলো না আসে সেজন্য আমরা এখানে ওয়ার্নিংটা এখান থেকে ইগনোর করে নিব। দেন যদি আমাদের কোনো আম, মানে এপিআই ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা দিব। এরপরে আমরা আসলে এখানে কিছু মানে সেটিংস করেছি যেগুলো আপনারা একদম ডিফল্ট ব্যবহার করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা নাম্বার অফ জবস কতগুলা হবে সেটা ব্যবহার করেছি, ভার্সিটি আই মিন লেভেল। এবার ফিগার ডিপিআই টা আমরা এখানে সেট আপ করেছি। এরপরে হচ্ছে আম, কত জিবি মেমোরি অপটিমাইজ করতে পারবে সেটা বলেছি। যদি জিপিইউ কনফিগারেশন অ্যাভেলেবল থাকে সেক্ষেত্রে আমরা এটাকে কমেন্ট আউট করে দিতে পারি। হ্যাঁ, এই যে ট্রাই অ্যান্ড সামথিং, বাট এটা কমেন্ট থাকলে বেটার, কারণ জিপিইউ অ্যাভেলেবল আসলে জিপিইউ তো আমাদের এটা আছে, সেট টু ফলস অ্যাজ জিপিইউ ইম্পোর্ট ইজ স্কেপড। সো
এটা আসলে আমার এই মুহূর্তে দরকার নাই। আপনারা চাইলে যদি জিপিইউ এনেবল করতে হয় তাহলে এই কাজটা করে নিতে হবে আমাদের। এই যে এখানে কমেন্ট করে দেওয়া আছে ভালোভাবে, GPU configuration available. The following import caused and attributed on due to potential uh, circular import in CUML. সো এই জন্য এররটা এখানে হ্যান্ডেল করার জন্য একটা কোড দেওয়া আছে। সো এখানে ইম্পোর্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমাদের সব প্যাকেজগুলো এখানে ইম্পোর্ট হয়েছে। নেক্সট আমাদের এর পরবর্তী কাজ হচ্ছে ডেটা অ্যাকুইজিশন, যেটা আমি গতদিন বলেছিলাম যে ডেটা কালেকশন আমাদেরকে শিখতে হবে। তো এখন ডেটা কিভাবে ডাউনলোড করা যায়, পাবলিক ডেটা আমরা কিভাবে ডাউনলোড করতে পারি। নাম্বার ওয়ান, এটা করার জন্য আমরা দুই ধরনের ডেটা সোর্স ব্যবহার করব। একটা হচ্ছে পেপার সোর্স, আর একটা হচ্ছে একদম যেটা আমাদের জিও ডেটা সেট আছে এখান থেকে। এখান থেকে আমরা ডেটা কালেক্ট করবো, রাইট, সিঙ্গেল সেল ডেটা। সো এটার জন্য আমাদেরকে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে যেটার নাম জিওপার্স। এই জিওপার্স এই প্যাকেজটা আমাদেরকে ডিরেক্টলি ডেটা ডাউনলোড করতে হেল্প করে। সো গো হেড অ্যান্ড ইনস্টল। মেথড ওয়ান, আমরা চাইলে বিল্ট ইন ডেটা ব্যবহার করতে পারি, বিল্ট ইন এসসি ডেটা সেটস। এসসি ডট ডেটা সেটস, যেহেতু আমরা এখানে স্ক্যান পাই এসসি ইম্পোর্ট করে এসেছি, কিছু বিল্ট ইন ডেটা আছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ট ইন ডেটা, এটা হচ্ছে পিবিএমসি ডেটা ফ্রম 10x জিনোমিক্স, জাস্ট ফাংশনটা কল করেছি। এসসি ডেটা সেটস, আপনারা যদি এখানে দেখতে চান অ্যাভেলেবল কি ডেটা সেটস আছে সেটা আপনারা দেখতে পারবেন। সো জাস্ট আমি এখানে ডেটার এই ডেটার ইয়ে করেছি, শেপটা প্রিন্ট করেছি। সো as you can see এখানে আমরা ডেটা শেপটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের আগে রো থাকে, পরে কলাম। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে বিল্ট ইন ডেটা কিভাবে লোড করতে হয়, এসসি ডট ডেটা সেটস, তারপরে ডেটা সেটের নাম। আপনারা যদি এখানে লেখেন যে স্ক্যান পাই বিল্ট ইন ডেটা সেটস, আপনারা ফাংশন গুলো পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডেটা, এই যে ডেটা সোর্স, সরি সরি দিস ওয়ান, এই যে দিস ওয়ান, এইটা হলো আমাদের বিল্ট ইন ডেটা সেটস আছে স্ক্যান পাইতে। তাহলে কোনটা কি ডেটা সেটা আপনারা এখানে পাবেন। তো এটা হলো ফার্স্ট ওয়ান, যে কিভাবে আমরা বিল্ট ইন ডেটা মানে ইয়ে করব। এখানে আপনারা যদি যান, এই যে দেখতে পাচ্ছেন ডেটা সেটস ব্লব, ওকে, আমরা এখানে এটা ব্যবহার করছি যে 3K পিবিএমসি ডেটা 10x জিনোমিক্স থেকে। এছাড়াও আপনার প্রসেস ডেটা আছে, এছাড়াও আরো ডেটা আছে, যেমন ফল 15 আরেকটা ডেটা আছে, তারপরে সিমুলেটেড ডেটা আছে এগুলো এখানে। এরপরে স্পেশাল ট্রান্সক্রিপ্টোমিক্সের জন্য এখানে ডেটা আছে। এটা বিল্ট ইন ডেটা, ইটস গুড ফর লার্নিং। সো আপনারা এটা ইয়ে করবেন। এরপরে মেথডটা হচ্ছে ডিরেক্টলি ফ্রম জিইও। সো আমি আপনাদেরকে ফাংশনটা এখানে লিখে দিয়েছি। আমরা এখানে এই যে জিও পার্স অ্যান্ড রিকোয়েস্ট লাইব্রেরিজ ব্যবহার করব, এই যে দিস ওয়ান, একটু আগে যেটা আমরা ইনস্টল করলাম, এই প্যাকেজটার মাধ্যমে মিলে আমরা ডেটা নিব। সো দুইটা প্যারামিটার এখানে। নাম্বার ওয়ান জিও আইডি, আপনারা নিশ্চয়ই জিও আইডি জানেন, আউটপুট ডিরেক্টরি। আউটপুট ডিরেক্টরিটা এখানে কোথায় হবে, সো আউটপুট ডিরেক্টরিটা কোথায় হবে সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো আমাদের আউটপুট ডট মানে কারেন্ট ডিরেক্টরি। এই যে কারেন্ট যে ডিরেক্টরিতে আমরা আছি ডেটা, তার মানে এখানে একটা ডেটা ডিরেক্টরি হবে এবং সেখানে আমাদের জিও এক্সেশনটা থাকবে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখেন। ফর এক্সাম্পল এই যে এক্সেশন কোডটা আপনারা যদি এখানে কপি পেস্ট করেন, গো দেয়ার, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জিন লেভেল এক্সপ্রেশন প্রোফাইল ইন হিউম্যান টাং, মানে এটা একটা ক্যান্সারের ডেটা সেট। এখানে আপনার 4টা স্যাম্পল আছে, দিস ওয়ান, ওকে, 4টা স্যাম্পল আছে। সো এটা একটা এক্সাম্পল, আপনারা আপনাদের স্টাডির জন্য ডেটাটা ব্যবহার করবেন। সো প্রথমে আমরা এখানে যেটা করছি, আচ্ছা এই ইম্পোর্টটা অ্যাকচুয়ালি উপরে নিয়ে গেলে বেটার, কারণ আমরা মাঝখানে ইম্পোর্ট করতে চাই না। ইম্পোর্ট ওএস, এইখানে যে আমরা ওএসটা ইম্পোর্ট করলাম, প্রথমে যদি এই ডেটা এই ডিরেক্টরিটা না থাকে তাহলে ডিরেক্টরিটা ক্রিয়েট করবে। আই মিন এটা হচ্ছে আমাদের আউটপুট ডিরেক্টরি। এরপরে এই যে জিও যে পার্স ইয়াটা আছে, ভেরি সিম্পল, জিও পার্স একটা ফাংশন প্রোভাইড করে গেট জিইও। এরপরে আমাদের এখানে জাস্ট আইডিটা পাস করতে হবে এবং আমাদের ডেস্টিনেশন যেটা সেটা পাস করতে হবে। এখন কোন ধরনের ডেটা আমাদের এই ফাংশনটা ডাউনলোড করে দিতে পারবে, ভেরি সিম্পল, গো দেয়ার, এই যে সাপ্লিমেন্ট ফাইল আছে এই সাপ্লিমেন্ট ফাইল থেকে এই ডেটাটা ডিরেক্টলি আপনার কি করবে, রিট্রিভ করবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এখানে একটা কন্ডিশন লিখেছি, ইফ জিএসএম নেম
এই আইটেমের মধ্যে যদি থাকে সাপ্লিমেন্ট ফাইল যে ইউআরএল আছে, সেখান থেকে মেনলি হচ্ছে আপনার কি করবে, এই ডেটাটা ডাউনলোড করবে। সো এটা কিভাবে ইউজ করা যাবে, ভেরি সিম্পল। ডাউনলোড, এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা এখানে জিও এক্সটেনশন আইডিটা দিব। এই কোড কিন্তু আপনার আর সেকেন্ড টাইম লেখা দরকার নাই। যেমন জাস্ট আমি ধরেন এখানে ডাউনলোড জিইও ডেটা, ওকে, তাহলে আমার ফাংশনটার নাম কি, দিস ওয়ান। এবং আমি এখানে জিএসি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখছি। রান করেন, দেখবেন যে এখানে আপনি ডিরেক্টলি, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ডেটা লিঙ্ক, দিস ওয়ান। ডিরেক্টলি আমাদের এখানে আপনার কাজ, এখানে জাস্ট মানে অ্যাক্সেশন কোডটা দেওয়া। এই যে দেখেন এখানে এই যে ডেটাটা ডাউনলোড হয়েছে। ওকে, এই যে আপনারা এখানে, আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, এই যে দেখেন আমার ডেটা ডিরেক্টরিতে এখানে কি হয়েছে, আমাদের ডেটা দুইটা ডাউনলোড কিন্তু কমপ্লিট। আমরা কি বুঝতে পারছি সবাই? Yeah. এটা হচ্ছে কিভাবে জিও অ্যাক্সেশন দিয়ে আমরা ডেটা ডাউনলোড করতে পারি ফ্রম জিও মেথড টু। এই যে দেখতে পাচ্ছেন যে ডেটাটা কিন্তু আমার এখানে কি আছে, স্টোর হয়ে গেছে। নেক্সট আরেকটা মেথড আছে, যেটা হচ্ছে আমরা 10x জিনোমিক্স থেকে সরাসরি ডেটা লোড করতে পারি। একদম 10x জিনোমিক্স থেকে কিভাবে সেটা করতে পারি, তো সেটা কিভাবে করা যায় সেটা একটু আমরা এখানে দেখবো। 10x জিনোমিক্স ভেরি সিম্পল, আমাদের ডেটা পাথটা দিতে হবে, মিনিমাম জিন কত, মিনিমাম সেল, এটা আমরা গতদিন আলোচনা করেছি যে কিভাবে আমরা মানে থ্রেশহোল্ড ফিক্স করতে পারি, এবং প্রত্যেকটা প্যারামিটারের ডেসক্রিপশন আপনারা এখানে পাবেন। এখন আমরা এটা 10x মেট্রিক্স ডেটা এখান থেকে ইম্পোর্ট করতে চাই, তাহলে আমাদের ফাংশনটা হবে রিড 10x mtx। দেন আমরা ভ্যারিয়েবল নেম দিব জিন সিম্বল এবং ক্যাশ ইকুয়াল ট্রু। এবং আমরা এখান থেকে ভ্যারিয়েবল নেম যেটা সেটা ইউনিক করে ফেলবো। তারপরে এখানে আমরা এখানে যে থ্রেশহোল্ডটা দিয়েছি মিন জিন অ্যান্ড মিন সেল, সেটা আমরা এখান থেকে ফিল্টার করব, ইনিশিয়াল ফিল্টারিং। তারপর যে ডেটাটা আমরা লোড করব। হ্যাঁ, যেমন আমরা এই ডেটা ফোল্ডারের মধ্যে গতকালকের যে ডেটা আমরা ডাউনলোড করেছি, গতকালকের যে ডেটা ফিল্টার্ড, দিস ওয়ান, আমরা এই ডেটাটা এই ফোল্ডারের মধ্যে রাখছি। ওকে, আপনারা এবার এই ফাংশনটা রান করেন, অথবা এখানেও কিন্তু আরেকটা ডেটা আছে, যে HD5, যে ডেটাটা দেখতে পাচ্ছেন H5D, এই বা মেট্রিক্স, আমরা যে কোনো ডেটা এখান থেকে করতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে মেট্রিক্স ফিল্টার জিন বিসি ম্যাট্রিক্স। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গতদিন আমরা একটা এখানে এই যে ফিল্টার্ড, মনে আছে, এই যে ফিল্টার্ড ম্যাট্রিক্স একটা ডেটা পেয়েছিলাম না? হ্যালো, আপনারা কি আছেন? Yeah. সো আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম হচ্ছে দিস ওয়ান। এই ফোল্ডারের মধ্যে এখন আমরা এই যে ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আমরা একে একে ফাইলগুলো আপলোড করে দিব। দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান। তাহলে আমাদের এইখানে এই 10x জিনোমিক্স এর ডেটা এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা ইউজ করব কিভাবে, ভেরি সিম্পল, জাস্ট এই ফাংশনটা আমাকে কল করতে হবে, রাইট? সো ফাংশনটা আমরা এখানে দিলাম, এটার নাম হবে এই ডেটা, এবং এখানে আমাকে এই পাথটা চেনাই দিতে হবে। তাহলে পাথটা কিভাবে করব, জাস্ট কপি পাথ, এই যে আপনারা এখানে যদি পেস্ট করে দেন তাহলে আপনার এই ডেটাটা এই ডেটা এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে। তো তাহলে এই ফাংশন, এটা তো আমরা গতকালকে করেছি, এই ফাংশনটার মাহাত্ম কি? ফাংশনটার মাহাত্ম হচ্ছে একবারে এখানে কিছু প্রি প্রসেসিং করে নেওয়া হয়েছে, যেটা আমাদেরকে মানে পরবর্তীতে অনেক হেল্প করবে, মানে আমাদের অনেক কাজ স্পিড আপ করবে। এটা হচ্ছে 10x জিনোমিক্স যেটা কিভাবে কাজ করে। এরপরে আমরা শিখবো কিভাবে মাল্টিপল স্যাম্পল, আমরা তো এখানে একটা স্যাম্পলের কথা বলছি তাই না, মাল্টিপল স্যাম্পল কিভাবে লোড করা যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে 20টা সেল দ্যাট হ্যাভ লেস দেন 200 জিন, সেটা আপনার ফিল্টার আউট করে দিয়েছে। ফিল্টার আউট 9238টা জিন, যেখানে কি হয়েছে, লেস দেন 3টা সেল আছে, সেটা আপনার কিন্তু ফিল্টার হয়ে গেছে। তো দিস ইজ ভেরি গুড টেকনিক, স্টার্ট উইথ সাম প্রি প্রসেসিং। এরপরে লোড মাল্টিপল স্যাম্পলস, আমরা এখানে একটা স্যাম্পল নিয়ে কিন্তু কাজ করছি, আমরা চাইলে অনেকগুলা স্যাম্পলের ডেটা কিন্তু আমাদের কাছে থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই মাল্টিপল স্যাম্পল লোড করতে হবে। সো প্রথমে আমাদেরকে স্যাম্পল ডিক্ট বা ডিকশনারি, আপনারা যদি জেনে থাকেন,
সো এটা নিয়ে আরো পরবর্তীতে কথা বলবো, যখন আমি পেপারটা নিয়ে আলোচনা করব, যে একই সাথে আমরা মাল্টিপল ডেটা কিভাবে এখানে ইয়ে করতে পারি। ঠিক আছে। আম, এখানে আমরা খুব ইজিলি মাল্টিপল ডেটা ইয়ে করতে পারবো, ইন্টিগ্রেট করতে পারবো কিভাবে। এখানে এক্সাম্পলটা দেখেন দেওয়া আছে। লেটস সে আপনার স্যাম্পল আছে কন্ট্রোল, তাহলে কন্ট্রোলের জন্য একটা ডিরেক্টরি থাকবে আর একটা ট্রিটমেন্টের জন্য ডিরেক্টরি থাকবে, তাহলে কিন্তু এখানে মাল্টিপল স্যাম্পল আপনার এখানে থাকলো। দেন আপনি জাস্ট এই লোড স্যাম্পলস, এই স্যাম্পলস যে ডিকশনারি, এই ডিকশনারিটা আপনি এর মধ্যে পাস করবেন, নাথিং এলস। সো এটা আমি এখন দেখাচ্ছি না, যেহেতু আমার কাছে মাল্টিপল ডেটা সেটস নাই। সো এ পর্যন্তই আমরা তিনটা পদ্ধতি এখানে শিখলাম, যে হাউ টু লোড ডেটা। আমরা এখান থেকে দুইটা মেথড শিখেছি, হাউ টু অ্যাকুইজিট ডেটা, আই মিন ডেটা কিভাবে মানে ইয়ে করতে হয়, কালেক্ট করতে হয়। দ্যাটস ইট। তাহলে ডেটা কালেকশন অ্যান্ড ডেটা লোডিং গেল। এখন আমরা শিখবো হাউ টু চেক কোয়ালিটি মেট্রিক্স অ্যান্ড হাউ টু ভিজুয়ালাইজ দ্যাম ইন এফিশিয়েন্ট ওয়ে। আমি আপনাদেরকে এখানে যেগুলো দেখাচ্ছি সবকিছু ফাংশন মানে ফাংশনাল স্টাইলে, যাতে আপনাদেরকে বারবার কোড লিখতে না হয়। যেমন এটা পাবলিকেশন রেডি কোড, হ্যাঁ, এই যে এটা পাবলিকেশন রেডি কোড, আপনি এটা ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। এখন আমরা প্রথমে আমাদেরকে কোয়ালিটি কন্ট্রোলে কি করতে হবে, মাইটোকন্ড্রিয়াল প্রিফিক্স, রাইবোজোমাল প্রিফিক্স, এইচবি জিন, মিনিমাম জিন কত থাকবে, ম্যাক্সিমাম জিন কত, এবং ম্যাক্সিমাম কত এমটি% আমরা অ্যালাউ করব, গেল। এখন এই যে জাস্ট আমরা এখান থেকে মাইটোকন্ড্রিয়াল জিন ক্যালকুলেট করেছি, এরপরে আম, এখান থেকে আমরা রাইবোজোমাল জিন যেটা, সেটা ক্যালকুলেট করেছি। আচ্ছা, এখানেই থাক, নো প্রবলেম, নো প্রবলেম, ওকে। তারপরে আমরা এখান থেকে হিমোগ্লোবিন জিন ক্যালকুলেট করেছি, এরপরে আমরা কিউসি যেগুলা কাজ করছি মানে গতদিন করেছি, এমটি, রাইবোজোমাল, তারপরে হিমোগ্লোবিন জিন। তাহলে এখান থেকে আমরা কিছু মেট্রিক এখান থেকে আরো ইয়ে করেছি, নাম্বার অফ জিন, লগ 10, টোটাল কাউন্ট এন্ড টোটাল কাউন্ট। গতকালকে আমি এগুলো আলোচনা করেছি যে এই ডেটার ওবিএস এর মধ্যে, এটা ওবিএস এর মধ্যে থাকে। এরপরে আমরা ফিগার ক্যালকুলেট করেছি, মানে ইয়ে করেছি, মনে আছে নিশ্চয়ই আপনাদের এখানে, যে গতদিন আমরা কিছু ফিগার এখানে ইয়ে করেছিলাম সাবপ্লট দিয়ে। সিমিলার কোড আমি এখানে ব্যবহার করেছি, একদম সিমিলার কোড, বাট এখানে আমরা প্লটের এখানে আপনার ভায়োলেন্ট প্লট ব্যবহার করেছি, স্ক্যাটার প্লট ব্যবহার করেছি, ডিস্ট্রিবিউশন প্লট ব্যবহার করেছি। জাস্ট ফাংশন গুলো চেঞ্জ হয়েছে, আর কিছু না, এই যে দিস ওয়ান ফাংশন। এরপরে আমরা কমপ্লেক্সিটি প্লট বলে একটা প্লট এখানে অ্যাড করেছি, যেটা আসলে আমাদেরকে এই মানে এন্টায়ার জিন পার ইউএমআই আছে কত, সেটা আমাদেরকে এখানে দিবে। সো এখানে আমরা একটা জিনিস খেয়াল করেন, যে এই ডেটা বলে আমরা একটা ম্যাট্রিক্স, যেটা একটু আগে আমরা লোড করে আসলাম, সেটা নিয়ে কাজ করব। দিস ওয়ান, এই যে দিস ওয়ান, এই ডেটা, আই মিন দিস ওয়ান, এই ডেটা নিয়ে আমরা কাজ করছি। সো এখন যদি আমরা এটা রান করি, তাহলে আপনারা দেখবেন যে এই ডেটার উপরে আমাদের সাইপাই ইজ নট ডিফাইন্ড। সো সাইপাই আমাদেরকে বলছে যে এটা আমরা ডিফাইন করি নাই। এখানে একটা গুড টেকনিক, এক্সপ্লেইন এরর। তাহলে আপনি দেখবেন যে এখানে আপনার একটা সলিউশন আসছে, জাস্ট ক্লিক করলেই সলিউশনটা আপনি ইনসার্ট করে নিতে পারবেন। ওকে, সো হিট অ্যাকসেপ্ট, দেন হিট ওকে, মানে রান করেন দিস ওয়ান। এখন দেখতে পাচ্ছেন আমাদের আসলে এখানে এই যে মানে যে মেট্রিক্স গুলা, এগুলা কিন্তু আসেনি। বাকি বাকিগুলা এখানে আসছে, দেখেন এই যে নাম্বার অফ জিন্স বাই কাউন্ট, টোটাল কাউন্ট অ্যান্ড পিসিটি কাউন্টস, এমটি কাউন্টস ইত্যাদি, এগুলা কিন্তু এখানে আসছে। এবং এখানে আপনি একটা ডিটেল ইয়া পাবেন, রিপোর্ট পাবেন, যেমন এখানে সেলস বিফোর ফিল্টারিং, মিডিয়ান জিন্স পার সেল অ্যান্ড মিডিয়ান কাউন্টস পার সেল, এবং কত পার্সেন্ট আপনার এমটি পার্সেন্টেজ আছে বা মাইটোকন্ড্রিয়াল পার্সেন্টেজ, সেটা পাবেন। একটা ফাংশনেই আপনাকে এখানে সবকিছু দিয়ে দিবে। দেন আমরা এখানে অ্যাডাপটিভ ফিল্টারিং বলে একটা ব্যাপার আছে, সেটা অ্যাপ্লাই করব। অ্যাডাপটিভ ফিল্টারিং এর জন্য আমরা এখানে কিছু থ্রেশহোল্ড ফিক্স করে দিব। যেমন এখানে আমরা এমএডি থ্রেশহোল্ড, মিনিমাম থ্রেশহোল্ড বলে দিয়েছে, বা অ্যাডাপটিভ, এমএডি বলতে বোঝায় মিডিয়ান অ্যাবসলিউট ডেভিয়েশন। সো এখানে প্রথমে আমরা এমএডি ক্যালকুলেট করেছি, ঠিক আছে, এমএডি ক্যালকুলেট করে তারপরে আমরা আসলে পার্সেন্টেজ
সরি মেট্রিক্স গুলো ক্যালকুলেট করেছি, যেমন নাম্বার অফ জিনস, কাউন্টস লোয়ার কাউন্টস আপার, এরপরে আপনার এমটি লোয়ার এমটি আপার, কারণ এখানে আমাদের যেহেতু বুঝতেই পারছেন এটা হচ্ছে অ্যাবসলিউট ডেভিয়েশন, সো আপার অ্যান্ড লোয়ার লিমিট আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। সো যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে আপনারা এখানে দেখবেন যে জিন অ্যাবসলিউট থ্রেশহোল্ড কত আছে, মাইটোকন্ড্রিয়াল পার্সেন্টেজ কত থেকে কত আছে। তো এরপরে সেলস আফটার ফিল্টারিং, মানে ফিল্টার করার পরে কতগুলো সেলস আছে সেটা আপনারা এখানে পাবেন। এটাকে বলে অ্যাডাপটিভ ফিল্টারিং। আমরা যখন রিয়েল স্টাডি করব আমাদের ল্যাবের ডেটাগুলো ব্যবহার করে, তখন আসলে এই টেকনিকগুলা খুবই কাজে দেবে। এরপরে আমরা যখন ডেটা নিয়ে কাজ করি আমাদের ডেটাগুলো কিন্তু আসলে সবগুলো এক ফরম্যাটে থাকে না বা একই স্কেলে থাকে না। দ্যাটস ওয়াই আমাদের এটাকে স্কেলিং করতে হয়। ডেটা নর্মালাইজেশনের জন্য আমরা এই ফাংশনটা ব্যবহার করব। ওকে, জাস্ট আমরা এখান থেকে একটা মেথড ইউজ করব হুইচ ইজ স্ট্যান্ডার্ড, এবং আমাদের এখানে টার্গেট যে সাম আছে সেটা 10⁴, অ্যান্ড এর হাইলি এক্সপ্রেস জিন যেটা আছে সেটা আমরা এক্সক্লুড করে দিব। দ্যাটস ইট, এইটা হচ্ছে আমাদের প্যারামিটারের পার্থক্য। যদি আমাদের র ডেটা, এটা হচ্ছে আমাদের র ডেটা থাকবে, দেখতে পাচ্ছেন an.র, তার মানে র ডেটার মধ্যে আমরা এ ডেটাকে মানে অ্যাসাইন করেছি। তারপরে এটাকে আমরা নর্মালাইজ করেছি বাই ইউজিং sc.pp.normalize total, আই মিন নর্মালাইজ করে দিয়েছি। এখন কোন ধরনের নর্মালাইজেশন ব্যবহার করেছি, log1p। হ্যাঁ, সো এখানে আমরা ব্যবহার করেছি ক্রান মেথড, এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা এখান থেকে সাইজ ফ্যাক্টর ক্যালকুলেট করেছি। এরপরে আমরা এই যে নর্মালাইজ উইথ সাইজ ফ্যাক্টরস সেটা এখানে দিয়েছি। নর্মালাইজেশনের জন্য আমাদের সামটাইমস একটু বেশি সময় লাগতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য ডেটা সেটস। আমরা এখানে খুবই ছোট একটা ডেটা সেট ব্যবহার করছি, দ্যাটস ওয়াই এখানে ইয়ে করেছে। দ্য ফলোইং এক্সপ্রেস জিনস আর নট কনসিডার্ড ডিউরিং নর্মালাইজেশন ফ্যাক্টর, এই জিনগুলোকে করে নেই কারণ দে আর হাইলি এক্সপ্রেসড জিন, দ্যাটস ওয়াই তাদেরকে আসলে বাদ দেওয়া হয়েছে। এখন তাহলে আমাদের কাজ কি, হাইলি ভেরিয়েবল জিন যেগুলো আছে সেগুলোরে খুঁজে বের করা, এটা হচ্ছে আমাদের টাস্ক। হাইলি ভেরিয়েবল জিন খুঁজে আমরা পাবো কিভাবে? ওকে, আমরা এখানে আর প্রোগ্রামিং এর একটা প্যাকেজ আছে সেরাট, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা পাইথনেও আর এর বিভিন্ন মেথড আছে সেটা ব্যবহার করতে পারবো। যেমন সেরাট খুবই ওয়েল নোন একটা মানে প্যাকেজ ফর সিঙ্গেল সেল অ্যানালাইসিস, অ্যান্ড ডিপেন্ড অন দিস প্যাকেজ আমরা এখান থেকে হাইলি ভেরিয়েবল যে জিনগুলো আছে সেটা খুঁজে বের করতে পারবো। তাহলে টপ জিন কত, মিন দিয়েছে এখানে, ম্যাক্সিমাম এবং মিনিমাম ডিসপারশন, ব্যাচ কি, আসলে ব্যাচ এখানে দরকার নাই, দ্যাটস ওয়াই নাম দেওয়া আছে। যদি ব্যাচ কি থাকে তাহলে হাইলি ভেরিয়েবল জিন এই ফেভারেবল কন্ডিশনের মধ্যে কেমন আছে সেটা আমরা বের করতে পারবো। না থাকলে স্ট্যান্ডার্ড এইচবিজি সিলেকশন হবে এখানে। এরপর আমরা জাস্ট এখানে প্লটিং করেছি, আর কিছু না। ওকে, দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি হাইলি ভেরিয়েবল জিন, এই যে এগুলো হচ্ছে আমাদের হাইলি ভেরিয়েবল জিনের প্লট। ইজিলি আমরা এখান থেকে কোয়ান্টিটেটিভ যে এক্সপ্রেশনটা আছে দেখতে পাচ্ছি, যে কত সেকেন্ডে ফিনিশড হয়েছে এবং হাইলি ভেরিয়েবল জিনস আছে কি নাই, থাকলে কেমন, এবং হাইলি ভেরিয়েবল জিন কারা এবং আদার কারা। এই যে বড় ডট যেগুলা, দিজ আর, সরি একদম ব্ল্যাক ডট যেগুলা, সেগুলো হচ্ছে আমাদের হাইলি ভেরিয়েবল জিনস। সামটাইমস আমাদের এখানে খুঁজে বের করতে হয় যে কতগুলো জিন আছে হাইলি ভেরিয়েবল, 2000, এবং পরে আমরা চাইলে এটাকে ফিল্টার আউট করে দিতে পারি বা ফিল্টার করা যায়। ওকে, এরপরের কাজ আসলে নিতান্তই আমাদের ডেটা স্কেলিং করতে হবে। তো ডেটা স্কেলিং করার জন্য আমরা এখানে রিগ্রেশন মেথড ব্যবহার করব। সো দিস ওয়ান স্কেল ডেটা, আমরা এখান থেকে কি করব, মানে বার টু রিগ্রেস বলে একটা ব্যাপার আছে সেটা নাম করে দিয়েছি। ম্যাক্সিমাম ভ্যালু এখানে 10, আর ইউজ জিপিইউ, আমরা এটা জিপিইউ ব্যবহার করছি না, দ্যাটস ওয়াই ফলস দিয়েছি। যদি এখানে জিপিইউ অ্যাভেলেবল থাকে তাহলে কিভাবে ব্যবহার হবে সেটা বলেছি, না থাকলে কিভাবে ব্যবহার হবে সেটা বলেছি, আর কিছুই না এটা। সো এখানে আমরা যেটা করব, টোটাল কাউন্টস অ্যান্ড হচ্ছে পিসিটি কাউন্টস, আই মিন পার্সেন্টেজ অফ এমটি কাউন্টস, আমরা এটাকে রিগ্রেসড আউট করেছি। This one, মানে আই মিন স্কেলিং করলাম। এই যে আমরা ডেটা স্কেলিং করলাম, ডেটা স্কেলিং এর পরের পার্টটাই মেনলি আমাদের যে জিনিসটা এখানে আসে সেটা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। এটা আমরা আম, ইসেও করেছি, আই মিন বাল্ক আরএনএ-সিকেও করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক আমাদের জন্য। সো এইটা আমরা পার্ট বাই পার্ট যাবো এখান থেকে। আমরা কতগুলা, এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলা ইয়া নিব, কম্পোনেন্ট নিব, 50।
এবং এইচবিজি ব্যবহার করব, ইয়েস ট্রু। এবং এটা অটো, আই মিন এখানে আমাদের অ্যালগোরিদম সলভার আছে একটা, সেটা হচ্ছে অটো যাবে। আর র্যান্ডম স্টেট জাস্ট রিপ্রোডিউসিবিলিটির জন্য আমরা এখানে দিয়েছি। এই যে দেখেন, এসবিডি সলভার টু ইউজ, ইট ক্যান বি অটো, ইট ক্যান বি ফুল, ইট ক্যান বি অ্যাপার অ্যান্ড র্যান্ডমাইজড, ইট ডিপেন্ডস অন আওয়ার স্টাডি গোল। এরপরে আমরা এখান থেকে পিসিএ রান করব, sctl.pca। এখন আমরা জাস্ট আমাদের প্যারামিটার গুলো এখানে পাস করেছি। দেন এখান থেকে আমরা অপটিমাল নাম্বার অফ পিসি বা প্রিন্সিপাল কম্পোনেন্ট কে বাছাই করব। এরপরে হচ্ছে আমরা জাস্ট এখানে মানে ফিগার গুলা মানে প্লট করেছি, আই মিন কোন কোন জায়গায় ফিগার গুলা বসবে সেটা জাস্ট অ্যাপ্লাই করেছি। এখানে আমাকে বলছে যে কিন্ড মেথড তার পাই নাই, নো মডিউল নেম কিন্ড মেথড। সো আমরা এটা এক্সপ্লেইন এররে দিব। এক্সপ্লেইন এররে দিয়ে আমরা দেখব যে এটা কোন ধরনের প্রবলেম এবং কিভাবে সলভ করা যেতে পারে। সো ও আমাদেরকে এখানে বলছে পিপ ইনস্টল, ওকে অ্যাকসেপ্ট। সো এইটা আমাদেরকে আগে ইনস্টল করে নিতে হবে। সো এইটা আমরা কি করব, এই ফাংশনের নিচে এটাকে ইনস্টল করে নিব আগে। তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা আমরা পাবো। আমি আজকে একটু জাস্ট মানে ওয়ার্ক ফ্লোটা আপনাদের সাথে ইয়ে করে যাচ্ছি, বাট আমরা এগুলা পেপার যখন দেখবো তখন আরো ইন ডিটেল কথা হবে ইনশাআল্লাহ। Again, এখানে I got some error, PCA loadings, got an unexpected error, explain, and AI আমাদেরকে হেল্প করবে to detect the error. ওকে, এরপরে সাধারণত আমাদের যে অ্যানালাইসিসটা আছে সেটাকে আমরা বলি ইউম্যাপ, সিঙ্গেল সেলের সবচেয়ে ইন্টারেস্টিং অ্যানালাইসিস ইউম্যাপ। ইউম্যাপটা হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, ক্লাস্টারিং আছে অ্যানালাইসিস, দিস ওয়ান অ্যাকচুয়ালি দিস ইজ আওয়ার পিসি অ্যানালাইসিস। এই যে দেখতে পাচ্ছেন PCA 1, PCA 2, PCA 3 অ্যান্ড ক্লাস্টার গুলা। যদিও এটা আমাদের পাবলিকেশন রেডি কাজ না, জাস্ট ওয়ার্কফ্লো নিয়ে চিন্তা করছি। সো দ্যাটস ইট, এইটা আমরা আরো মানে ইমপ্রুভ করব নেক্সট ক্লাসে। um ওকে, আমি আজকে শুধু একটা কোড ব্লকে রান করে দেখাবো, সেটা হচ্ছে TSNE ইউম্যাপ বা সিঙ্গেল সেলের আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং ভিজুয়ালাইজেশন যেটা। ইউম্যাপও আপনাদের জন্য জানার কথা। আপনাদের কি মনে আছে যে আমি একটা টুলস বলেছিলাম, মনে আছে? GO2R, মনে আছে কি? ডিউরিং বাল্ক আরএনএ-seq, মনে থাকার কথা। হ্যালো, মনে আছে না? হ্যাঁ। তো GO2R এ একটা ইয়া ছিল না, মানে ইউম্যাপ বলে, এই যে ইউনিফর্ম ম্যানিফোল্ড অ্যাপ্রক্সিমেশন, এটাও একটা অ্যাকচুয়ালি, এটাকে বলে ডাইমেনশন রিডাকশন টেকনিক। সো আমাদেরকে এখানে আসলে ডাইমেনশন রিডাকশন করতে হবে। আমরা নিয়ারেস্ট নেইবার খুঁজবো, নাম্বার অফ নিয়ারেস্ট নেইবার এখানে 30 অ্যান্ড PCS মানে প্রিন্সিপাল কম্পোনেন্টস 10, মিনিমাম ডিস্টেন্স 0.3। এগুলো অ্যাকচুয়ালি থ্রেশহোল্ড জাস্ট ব্যবহার করছি এবং এখানে জিপিইউটা ব্যবহার হচ্ছে না, দ্যাটস ওয়াই ফলস দিয়েছি। আর প্লট গুলো সেম, যা যা ছিল আমাদের সেই প্লট গুলো আমরা এখানে ইউটিলাইজ করছি। সো ইট উইল টেক সাম টাইম, কারণ এখানে আমাদের আহ, বেশ কিছু টাস্ক আছে। খেয়াল করেন, প্রথমে আমাদেরকে এই যে কম্পিউটিং নিয়ারেস্ট নেইবার্স, তারপরে XPCA এবং NPCA খুঁজবে, তারপরে বাকি যে ইয়েগুলো আছে মানে ক্যালকুলেশন, সেটা করার পরে আমাদেরকে আসলে ইউ ম্যাপটা আমাদেরকে প্রোভাইড করবে। এরপরে আমরা কথা বলবো আসলে ডিফিউশন ম্যাপস নিয়ে, ক্লাস্টারিং অ্যানালাইসিস নিয়ে, যেখানে আমরা লিডেন ক্লাস্টারিং উইথ রেজুলেশন অপটিমাইজেশন নিয়ে কথা বলবো। এরপরে আমরা কথা বলবো অল্টারনেটিভ ক্লাস্টারিং মেথডস, differential gene expression analysis, how to find marker genes and how to visualize marker genes, তারপরে cell type annotation, এরপরে আরো শিখবো automated annotation with cell typist। ওকে, তারপরে ট্রাজেক্টরি অ্যানালাইসিস বলতে কি বোঝায়, ট্রাজেক্টরি অ্যানালাইসিস শিখবো। তারপরে RNA ভেলোসিটি অ্যানালাইসিস শিখবো। এরপরে আমরা জিন সেট এনরিচমেন্ট এন্ড পাথ অ্যানালাইসিস শিখবো।
তারপরে ফাইনালি আমরা পাথওয়ে এনরিচমেন্ট অ্যানালাইসিস যেটা, সেটা কভার করব। এরপরে আসলে আমরা অ্যাডভান্সড কিছু ভিজুয়ালাইজেশন তো দেখবই, পাশাপাশি কিভাবে মেমোরি ইউটিলাইজড করতে হয় সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। সো আজকে আমাদের ইউম্যাপ পর্যন্তই থাকবে। এই নোটবুকটা ডেইলি আপডেট হতে থাকবে। সো আমি আপনাদেরকে এখানে লিঙ্কটা দিব। আমি আপনাদেরকে এটা ভিউ লিংক দিব, আপনারা মেকে কপি করবেন। কয়ে গেল টিডিএ? ওকে, আমি একটা কোল্যাব দিয়েছি আপনাদের সাথে, শেয়ার করেছি। এটার আউটপুটটা আসুক আগে। নো, নট অ্যালাউ। এই যে দিস ওয়ান, হ্যাঁ, এই ম্যাপ অ্যাকচুয়ালি। সো আমরা নেক্সট ডেতে কথা বলবো যে ইউম্যাপ কিভাবে ইন্টারপ্রিটেশন করতে হয়, এই যে আমরা কিভাবে পিসিএ ভ্যারিয়েন্স এক্সপ্লেইন যে প্লটগুলো পেলাম এগুলো কিভাবে আমরা ইয়ে করব। বাট আপনারা কি স্টেপগুলো মানে যে স্টেপগুলো আপনাদের কাজ হচ্ছে স্টেপগুলো রান করা, হ্যাঁ। আমি একটা পেপারের ডেটা নিয়ে আপনাদেরকে পুরা পাইপলাইন, আমি আরো যেগুলো বলেছি যে হাউ টু ফাইন্ড মানে মার্কার ভ্যারিয়েবলস অ্যান্ড আদার্স, এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা পার্ট বাই পার্ট কভার করব। বাট যেহেতু এটা সিঙ্গেল সেল একটু আহ, জটিল বাল থেকে, এই জন্য আমি আপনাদের একটা একটা করে পার্ট আলোচনা করছি। যেমন আজকে আমি আমার ছিল যে নর্মালাইজেশন আর হচ্ছে ক্লাস্টারিং, তো সে সরি পিসিএ, সে পর্যন্ত আমরা কভার করেছি। আপনারা এখানে আহ, কোন পর্যন্ত আমি একটু দেখি, দিস ওয়ান টু, ন, এই যে ডাইমেনশন রিডাকশন পর্যন্ত আমরা শিখেছি। এরপরে আমরা শিখবো যে হাউ টু ফাইন্ড মার্কার জিনস অ্যান্ড হাউ টু ভিজুয়ালাইজ দেম। সো আজকে আমাদের এই পর্যন্তই। আমি রেকর্ডিং অ্যাড করে দিব পরবর্তীতে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি কিছু পেপার আপনাদেরকে পড়তে বলবো, হ্যাঁ, পেপার আপনারা জানেন না। ট্রান্সক্রিপ্টোমিক্স, আচ্ছা মিনিট, আমি ওয়েবসাইটটা আপনাদেরকে দিয়ে দিই তাহলে বেটার হবে, রাইট? অনেকে আছেন, খুবই বিরক্তিকর ক্লাস না? জিভে আছে। ট্রান্সক্রিপ্টোমিক্স, এখানে আপনারা পেপারে যাবেন। পেপারে গিয়ে আপনারা সিঙ্গেল সেল পেপারে ক্লিক করবেন। এই যে আপনারা এই পেপারগুলা দেখবেন আর কি, তাহলে বুঝবেন যে কিভাবে আসলে এটা হ্যান্ডেল করতে হয়। যেমন এটা ফর এক্সাম্পল, এখানে এই পেপারটা যদি নেচারের যে পেপারটা, আপনারা এই পেপারটা দেখবেন। তারপরে দেখেন এখানে আরো অনেকগুলো পেপার আমি অ্যাড করেছি, যেমন দিস ওয়ান, হ্যাঁ, রিড পেপার। আপনারা ডিরেক্টলি এটা ইয়ে করতে পারবেন, এই যে সিঙ্গেল সেল। ওকে, এই যে, সো দ্যাটস ইট। এই যে ইয়েগুলো আপনারা দেখছেন এখানে মেনলি পেপার, এসেনশিয়াল যে পেপারগুলো আমার দরকার ছিল আমি এখানে সব অ্যাড করেছি। এরপরে ডেটাতে যদি আপনারা যান, তাহলে আপনি এখানে আসেন, সিঙ্গেল সেল ডেটা, কোন কোন জায়গা থেকে ডেটা পাবেন, এই যে দেখেন এই ডেটাগুলো নিয়ে কিন্তু আমি কথা বলছি অলরেডি। সো এখান থেকে আপনারা এই যে জিটিএক্স হিউম্যান ব্র্যান্ড বাল্ক কারেন্সি ডেটাও এখান থেকে পাওয়া যাবে। এই যে ডাউনলোড ডেটা সেট, কোন জায়গা থেকে ডেটা ডাউনলোড করা যাবে সেটাও আমি এখানে যুক্ত করেছি। আপনারা কাইন্ডলি আমার এই রিসোর্সগুলো ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্যাটস ইট, আজকে পর্যন্তই। নেক্সট সেশন গুলোতে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।